হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বলো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমরাও খুব ভালো আছি। আর আজকের ব্লগটা দেখো, এখন আমি ঘরের বাইরে বসে আছি মাদুর পাতিয়ে রোদে। তো ব্লগটা এখন থেকেই ভাবলাম স্টার্ট করি, এখন থেকে কি করি না করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আই হোপ আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। তো চলো ব্লগটা এখন থেকেই স্টার্ট করা যাক। আমি স্নান টান সেরে একদম ফ্রেশ হয়ে বসছিলাম রোদে। আর আজকে সব পুজো সমস্ত কিছু গুছিয়ে দিয়েছিলাম টুকটাক। আর খুশি যেহেতু আছে, খুশি ও পুজোটা করে দিচ্ছে, গোপালকে স্নান টান করানো সব আজকে ও করছে। তো আর ওইদিকে দিদা রান্না বান্না, মানে আমি টোটালি কোনো কাজ বাজ কিছুই না, শুধু বাবু এতক্ষণ জেগেছিল, ওকে নিয়ে বসছিলাম, তারপরে ঘুমিয়ে যেতে ওকে জাস্ট রেখে এসে বসছি। এই যে আফটার ডেলিভারি 6 মান্থ পুজো আর্চা এইসব না করাই ভালো। কিন্তু আমি কি করব, যেহেতু একা একাকে থাকতে হয়, তো বাড়িতে গোপাল আছে, তো ওর সেবা না করে বা বাড়িতে একটু ধূপ জ্বালাবো না, সেটা কি করে হয়? ওই জন্য আমি কিন্তু পুজো করি। আর যেহেতু আজকে খুশি আছে, তো খুশি সবটা সামলাচ্ছে। এদিকে আমি এসে বাবুকে ঘুম থেকে তুলালাম, আর ও দেখো ভীষণভাবে বিরক্ত হচ্ছে। ও না সারাক্ষণ ঘুমিয়ে থাকে, আর একটু আধটু খেলাধুলো করে, তোমার ধরো 24 ঘন্টায় দুবার মতো, আর না হলে ও ঘুমোতেই থাকে। আর জোর করে তুললে ভীষণভাবে বিরক্ত হয়। এর আগের ব্লগে একজন বোন কমেন্ট করেছে যে দিদি বেবির ওয়েট কিভাবে বাড়লো। সত্যি বলতে কি, বেবির ওয়েট বাড়ছিল ঠিকই, কিন্তু কি বলতো, বেবির ওয়েট বাড়া সমস্ত কিছু একমাত্র তার মাই পারবে ওই জিনিসগুলো নজরদারি করতে, মানে ওই জিনিসগুলো মাই খেয়াল রাখতে পারে। কিন্তু আমি প্রথম থেকে না বুঝতে পারতাম না যে ওর পেট ভরতো না। আমি ওকে প্রথম থেকে ব্রেস্ট ফিডই দিতাম, কিন্তু ওতে ওর পেট ভরতো না, সেটা আমি বুঝতে পারিনি। ওই জন্য খুব অল্প অল্প করে ওর ওয়েট বেড়েছিল। মায়েদের একটা জিনিস খেয়াল রাখতে হবে ব্রেস্ট ফিড করালে, যে ওর পেট ভরছে কিনা, ও ঠিকঠাক খাচ্ছে কিনা। ও যদি পেট না ভরে না, তাহলে ও বারবার করে জেগে উঠবে, তারপর কান্নাকাটি করবে। এই জিনিসগুলো একটু খেয়াল রাখতে হবে। আর এখন আমি যেটা করি, ওকে আমি সারাদিনে 2 থেকে 3 বার ফর্মুলাও দিচ্ছি, তার সঙ্গে ব্রেস্ট ফিডই করাচ্ছি। তো কি বলতো, আর তার সঙ্গে আমি নিজেরও এখন একটু যত্ন নিচ্ছি, কারণ যাতে পুরোপুরিভাবে ওকে আমি ব্রেস্ট ফিড করাতে পারি। তো যাই হোক, এইভাবেই চলছে। তো এরপরে যদি তোমাদের কোনো আরও কোশ্চেন্স থাকে, আমাকে কোশ্চেন্স করবে, আমি অবশ্যই উত্তর দেব। আর সবথেকে বড় কথা হচ্ছে, বাচ্চার A to Z অন্যরা থাকুক, অন্যরা করুক, ঠিক আছে, কিন্তু একমাত্র তার মাই বুঝতে পারবে বেবির কখন কি লাগবে না লাগবে। যদি মনে হয় ব্রেস্ট ফিডে ঠিকঠাক হচ্ছে না, বেবির খাওয়া দাওয়া হচ্ছে না, ওয়েট বাড়ছে না, তাহলে ডক্টরের সাজেশান নিয়ে কিন্তু ওকে ফর্মুলাও দিতে পারো। তো যেই বোন কোশ্চেন করেছিল তার অ্যান্সারগুলো আমি দিলাম। এর পরের ভিডিও যদি দেখে তাহলে নিশ্চয়ই অ্যান্সারগুলো পেয়ে যাবে। তো তারপরে এদিকে দেখো, বাবুকে একটু রোদের মধ্যে শুইয়েছিলাম, আর ওকে স্নান টান করিয়ে তারপরে এদিকে ফুলের গাছ লাগানো হচ্ছিল। শীত তো পড়ে গেছে, আর আমার এই বছরের অনেক দেরিতেই গাঁদা গাছ বা গোলাপ গাছ লাগানো হচ্ছে। তো ফুলের গাছ তো ভীষণই ভালো লাগে, আর এইবার তো আমি নিজে কিছু পারিনি, দিদা ছিল বলে সম্ভব হয়েছে। কয়েকটা গোলাপ গাছ 3টে মতো, আর গাঁদা গাছ 3টে মতো, এরকম করে কয়েকটা গাছ লাগিয়েছি, যাতে শীতকালে একটু ফুলে ফুলে ভরা থাকবে, ঘরের চারপাশটা দিলে তো ভালো লাগবে, তাই না? তো যাই হোক, এদিকে আমার ফুলের গাছগুলো লাগানো হচ্ছে, আর তারপরে আমি বাবুকে নিয়ে এখন একটু গল্প করছিলাম। ও বলো। হাই বাবু, বলো। হুম, বলো। হাই বলে। এই তো হ্যাঁ, আমাকে ফেরিয়া করছে টাকা রে, টাকা তো আমাকে ফেরিয়া করছে রে। এখন আমি রান্নাঘরে খুবই কম আসি, কারণ রান্নাবান্না এখন আমি কিছুই করি না, সবটা দিদা সামলায়। তো আজকে কি কি রান্না হয়েছে দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। তো এদিকে দেখো, পুঁই ডাঁটা, আলু আর মাছের ঝোল হয়েছে, তার সঙ্গে হয়েছে ওই আলু, তারপরে হচ্ছে তোমার ওই বিনস, ওই সব ভাজা, আর তার সঙ্গে হয়েছে একটা মাছের ঝাল, যেটা নোনা মাছের। তো দিদা থাকার জন্য না, দিদার দৌলতে এখন কিন্তু অনেকটাই সবজি খাওয়া হয়। আর এই নোনা মাছ না আমাদের বাড়িতে রান্না হয় না, মানে আমার শ্বশুর বাড়িতে, কিন্তু আমার বাবার বাড়িতে কিন্তু আমরা নোনা মাছ খাই, আর আমারও ভীষণই পছন্দের। তো আজকে অল্প একটু খেয়েছিলাম, কারণ এখন তো এইসব উল্টোপাল্টা খাওয়া যাবে না একদমই। আমি খেয়েছিলাম একটুখানি। তারপরে এদিকে আমার ভাই এসেছিলো, তো ও কলকাতাতে থাকে এখন, তো ও এসছে, আর ওর ভাগনার জন্য একটা কি সুন্দর একটা সোয়েটারের সেট নিয়ে এসছে। তো ওটাই ওকে বলছিলাম যে তুই দেখা নিজে। তো এদিকে মাও এসেছিলো বিকেলবেলা, আর এত ভালো দেখতে হয়েছে না ওটা, দাঁড়াও ও তোমাদেরকে দেখাচ্ছে কতটা সুন্দর দেখতে। আমার এতগুলো ভাই হওয়ার জন্য, আর আমার বাবুর এতজন মামা, তো ওর জন্ম থেকে না ওর জন্য আমি একটাও নিজে থেকে ড্রেস আনিনি, ওর
বাবাও আনেনি, টুকটাক ওর বিছানা সেট ওইগুলো এনেছিল, কিন্তু ড্রেস আমরা আনিনি। এত ড্রেস উঠেছিল ওইগুলোই পরাচ্ছি এখনও। আর এই সোয়েটারটা দেখো, কালারটাও ভীষণ মিষ্টি, খুবই সুন্দর। তো ভীষণ ভালো হয়েছে এটা, মানে খুব ঠান্ডা হলে এটা পরালে ভীষণই আরাম পাবে। আর এদিকে আমার ওই ভাইয়ের বন্ধু দুজনে এসেছিলো, আমার গ্রাম থেকে এসেছিলো এরা। জানো তো, বিয়ের পরে আমি আর বাবাই একা একা থাকতাম, বাড়িতে সেভাবে কেউ আসতো না। আমার বাবা মা মাঝে মাঝে এসে দেখা করে যেত, কিন্তু কেউ থাকতো না। কিন্তু আমার বাবু হওয়ার পরে না, সবাই মানে যে কাজে আসুক যাই আসুক বাবুর সঙ্গে দেখা করতে বাড়িতে আসে। তারপরে দেখো সন্ধ্যার দিকে একজন অফিস থেকে ফিরেছে, আর অনেকটা পরিমাণ তোমার গুড় নিয়ে এসছে। শীতকালে রুটি গুড় এইগুলো কিন্তু বেশ ভালো লাগে খেতে। তো 6 কেজি মতো তোমার ওই খেজুর গুড় নিয়ে এসেছিলো, বাড়িতে অল্প দিয়ে এসছে, বাকিটা নিয়ে এসছে। বাবার বাড়িতে দিব কিছুটা, এই যে দেখিয়ে দিচ্ছে পরিমাপ করে, এতটা বাড়িতে দিয়েছে, এতটা মাকে দিতে, আর বাকিটা রাখতে। তো ও তো নিয়ে আসে এটা ওটা, কিন্তু না ও একদমই কিছু খায় না জানো। তো নিয়ে আসে এটা ওটা কিনে, তো নিজে আর খায় না সেভাবে। ওই দুপুরবেলা তো ওখানে ক্যান্টিনে খেয়ে নেয়, আর রাত্রিবেলা বাড়িতে ওই রুটি একটু সবজি, ব্যাস ওই রকমই খাওয়া। তারপরে বাড়ি থেকে কিছু সবজি কলা এইসব নিয়ে এসেছিলো। তারপরে তোমার ও বাড়ির গাছ থেকে লেবু নিয়ে এসেছিলো, তো অনেক কিছুই নিয়ে এসেছিলো। কাঁচকলা পেঁপেটা কখনো মাসি পাঠায়, কখনো আমার শাশুড়ি মা পাঠিয়ে দেয়। আর এই যে কলা দেখছো না তোমার, চিনি কলা, এটা কিন্তু আমার শ্বশুরবাড়ির গাছের কলা। তো এই কাঁচকলা কেন পেঁপে কেন, এগুলো সব গাছের। মা কিন্তু পুরো আমার এই প্রেগনেন্সি জার্নিতে কলা পেঁপে এইগুলো কিন্তু সবসময় দিয়ে রাখতো। আমার মা এখন সবজিগুলো গুছিয়ে রাখছে। আর এর মধ্যে যে শাক দেখছো, এগুলো আমার মাসির বাড়ি থেকে পাঠিয়েছিল, কারণ সুমি এসছে। তাই ভাবলাম বাড়িতে একটু সন্ধ্যাবেলা পকোড়া বানাই, বাবাইও এসছে, সবাই মিলে খাবে। তো এই বাঁধাকপি আর তোমার ওই পেঁয়াজ লঙ্কা দিয়ে একটু পকোড়া ভাজছিলাম। তো বাইরের খাবার এখন তো অ্যাভয়েড করছি, খাচ্ছি না। তো এই কারণে বাড়িতেই টুকটাক একটু বানাই সন্ধ্যেবেলা। আর সারাদিন কিন্তু আমি সেরকমভাবে জলঘাঁটি না, কোনো কাজ করি না। সন্ধ্যাবেলা একটু এটা ওটা বানাতে ইচ্ছে হলো তখন একটু বানাই। তো যাই হোক, পকোড়াগুলো ভেজে নিব, আর সেদিকে চলো আর কে এসছে দেখিয়ে দিই। এখন মোটামুটি বাড়িতে আমার সবসময় গম গম করতে থাকে, একজন না একজন, কেউ না কেউ তো ঠিক আসে। তারপর সন্ধ্যাবেলা আবার সুমি আর চিকু এসেছিলো, তো বাবুকে নিয়ে এখন দেখো ও একবার কোলে নেয়, তো চিকুর কোলে দিচ্ছিল, আর ও ভীষণই খুশি হয়। তো কি বলো তো, এত বছর পরে আমার বাড়িতে এরকম ছোট বাচ্চা, তো সবার এত আদরের হয়েছে ও। মোটামুটি সবাই ওকে ভীষণই ভালোবাসে, যেভাবে আমি ভালোবাসা পেতাম, কারণ আমি বাড়ির বড়। তো সেইভাবে আমার বাবুও কিন্তু বাড়ির বড় হলো। তো এই জন্য না ওকে সবাই খুবই ভালোবাসে। এই দেখো ওকে কীরকম করে চটকাচ্ছে, আমি তো বকাবকি করি। তারপরে এদিকে একজন বোন এসেছিল, এ হচ্ছে আমার মায়ের বান্ধবীর মেয়ে। তো এ না মাঝে মাঝে আসে বাবুকে দেখতে। আর ও এখন ছোট বলে না ও নিতে পারে না, তো ওই জন্য ওর হাত ধরে, ওর সঙ্গে একটু কথা বলে। এর মধ্যে আমার স্কুল থেকে আমার স্কুল কলিগরা এসেছিলো। তো ওরা যখন এসেছিলো না, একটা বেশ বড় একটা কেক আর বাবুর জন্য একটা গিফট এনেছিল। গিফটটা পরে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই কেকটা এনেছিল, ওটা এখন বাবাই কাটছে, দিয়ে ও একটু কেক খেয়েছিল। তো যাই হোক, আজকে ব্লগটা এখানে এন্ড করলাম, আর ব্লগটা বেশি বাড়াবো না। ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবে। যদি ভালো লাগে প্লিজ ডু লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।